কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটাও আপনাদেরকে ভালো লাগবে। তো এখানে দেখো ঠাকুর পুজো করা হয়ে গেছে। আজকে অনেকটা ফুল হয়েছিল, প্রত্যেক দিনই হয়, কিন্তু আজকে শনিবার, তো শনিবারে এখানে মা কালী আর এখানে মা মঙ্গলা, মা মনসা সবাই রয়েছেন। সবাইকে কত সুন্দর জবা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে জগন্নাথ প্রভু, গোপাল, আর এখানে হচ্ছে হনুমান বাবা, সবাইকে সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলো আজকে দিন সারা কী করা যায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখন মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি। দেখো ম্যাগি বানাচ্ছি, কোনো সবজি দিয়ে না, এমনি সিম্পল টমেটো পেঁয়াজ এসব দিয়ে বানালে না খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে এরকম খেতে। এদিকে দেখুন, এখানে ম্যাগি সিদ্ধ হয়ে গেছে, আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই ম্যাগিটা দিয়ে দিব। এখন আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে এখন একটু বাজারে যাব। কেন বাজারে যাব সেটাও আপনাদেরকে বলবো। অ্যাকচুয়ালি বাজারে যাব এই কারণে যে পুজোর জিনিস কিছু কেনার আছে। উড়িয়াতে আছে সাবিত্রী ব্রত, যেটা কি কালকে হবে, মানে সোমবার দিন হচ্ছে। তো এই ব্রতটা কি না স্বামীদের জন্য করা হয়। তো পুরো দিনটা উপোস থাকা হয়, আর শুধু ফলের জুস আর যেই ঠাকুরের কাছে যেই পূজা হয়ে থাকে যে ফলগুলো, ওই ফলগুলো খেতে পারবে। কোনো জিনিস যেটা কি রান্না হওয়ার জিনিস কোনো খেতে পারবে না। আর হচ্ছে রুটিও না, কিছু যেটা একদমই রান্না হয়নি সেই জিনিসগুলো খেতে পারবে না। সাগু খেতে পারবে, চিড়াও খেতে পারবে, মুড়ি টুড়ি খেতে পারবে না। তো যাই হোক, সেই জন্য পুজোর জিনিস আনতে যাবো। আর এটা হচ্ছে যেই পুজোর জিনিস এটা লাগবে, ওইটা হচ্ছে বাপের বাড়ি থেকে আসে। প্রত্যেক বছরই বাবা আমাকে দিয়ে দেয়, ফল থেকে কাপড় শাঁকা সিঁদুর সব কিছু দিয়ে দেয়। কিন্তু এইবারে বাবা তো দেশের বাড়ি চলে গেছে, তাই জন্য বাবা কি করেছে না টাকা পাঠিয়ে দিয়েছে। তো এখন আমরা যাব সব পুজোর জিনিস কিনবো। আমরা দেখাবো কীরকম ভিড়, মানে বাজারে কতটা ভিড় আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন যাব, দিনের বেলায় বাজার হাট করে নেবো, রাত্রিবেলা গেলে গাড়ি রাখারও জায়গা পাবো না, এত ভিড়। তো পুজোর ভিডিওটাও নিয়ে আসবো। আগে যাই বাজার হাট করে আসি, আর কি কি বাজার করে আনবো সেটাও আপনাদেরকে দেখাবো। শাঁকা সিঁদুর চুড়ি আলতা কাপড় ফল ফুল সব কিছু। তো চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, মেয়েকে খেতে দিয়ে দেবো, আমিও কিছু খেয়ে নেবো, তারপর যাব বাজার করতে। দেখো বন্ধুরা, আমার সিম্পল স্টাইলে ম্যাগি হয়ে গেছে। এরকম একবার বানিয়ে খান না, খুব টেস্টি লাগবে সত্যি। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতেও খুব দুর্দান্ত টেস্ট হয়েছে। আমি একটু ট্রাই করে দেখেছি এখন। তো চলো মেয়েকে এখন দিয়ে দিই খেতে, তারপরে আমরা রেডি হব যাওয়ার জন্য। এখানে দেখো বন্ধুরা, ঘর থেকে বেরোতেই ঘরের পিছনে মানে একটা হাট বসে। এই মাসিটা গ্রাম থেকে নিয়ে আসে সব কিছু, সবজি ফল ফুলানি সব কিছু। তো এই সাবিত্রী ব্রত উপলক্ষে এই ফলগুলো বিক্রি করছিল, তাই বর্মশাই আনারস আর নারকোল যেটা যেটা হাতের কাছে যেটা পাচ্ছিল ওইটা কিনে নিয়েছে। তারপরে আমরা এখন যাচ্ছি বড় বাজারের দিকে, মানে আমাদের এখানে যেখানে বাস স্ট্যান্ড ওইটাকে বড় সংখ্য মার্কেট বলে। তো ওখানে যাচ্ছি, আর কিছু ফল কেনার আছে। আর প্রচণ্ড জোরে মেঘলা হয়ে এসছে, বৃষ্টিও ঝিরঝির হয়ে পড়ছে। দেখা যাক কী হচ্ছে। তো চলো আগে বাজারে যাই, তারপরে কী কী কিনছি আপনাদের সঙ্গে সব কিছু দেখাচ্ছি।
বাজার করতে চলে এসেছি। আর বৃষ্টি হচ্ছে, কি জামা কাপড় কিনবো দেখি সন্ধ্যাবেলা আসতে পারি কি না, কিন্তু কিনতে তো হবেই। তো এখন একটু ফল বাজার, যেটা পুজোর জন্য যেটা দরকার ওটা বর্মশাই কিনে নিচ্ছে, আমরা অটোতে বসে আছি। তো দেখা যাক কী কী কিনছি, ঘরে গিয়ে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার। আমরা তো অটোতে বসে আছি আর বর্মশাই রাস্তার ওই পাশে গেছে বাজার করতে। তো বৃষ্টি এত জোরে হচ্ছে যে বর্মশাই ওখান থেকে আসতে পারছে না, দাঁড়িয়ে আছে একটা জায়গায়। তাই জন্য আমরা অটোতে বসে বসে অপেক্ষা করছি কখন বৃষ্টিটা একটু কমবে। তো যাই হোক, এখানে দেখো আমরা চলে এসেছি যাইতা করে। এখন কাপড় কিনবো বলে দোকানে চলে এসেছি। তা আগে কাপড়টা কিনে নিই, কোন রঙের কোন কাপড়টা কিনেছি ওটা আপনাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি। তবে এখানে দেখো বন্ধুরা, এখানে কলা কিনেছি, আর একটা তালশাঁস কিনেছি, তারপরে জামরুল, আরও অনেক কিছু ফল কেনা আছে। ওইটা বর্মশাই একটা একটা করে বার করে একটা সাইডে রাখছে, কেননা আমাদের ঘরে ইঁদুর প্রচুর আছে। আর এগুলোকে যদি আমরা ঠাকুরের ঘরে রেখে দিই তাহলে সব সর্বনাশ হয়ে যাবে, সকালবেলা কিছুই থাকবে না। তো তাই জন্য বর্মশাই সব যেগুলো ভোগ লাগবে ওগুলো আলাদা আলাদা বের করে, যেটাকে আমাদের ঘরের উপরে যে তাক আছে ওখানে তুলে দিবে। আর বাকি যেগুলো দরকার নেই এমনি খাওয়ার জন্য এনেছে ওটা রান্না করে রাখা হবে। তো এখানে বর্মশাই সব আম, কলা, এখানে সব কিছু বের করে রাখছে। তো বন্ধুরা, পুজোর স্পেশালে এই কাপড়টা কিনেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অ্যাকচুয়ালি দুধে আলতা কালার, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। বন্ধুরা, এখন আস্তে আস্তেই রান্নাঘরে ঢুকে গেছি, কেননা 12টা বাজতে যায়। এখানে ভাত বসিয়ে দিয়েছি, মাংস নিয়ে এসেছি। আজকে আমাদের বাড়িতে একটা দাদা আসবে ঠাকুর দর্শন করতে, জগন্নাথ মন্দিরে আসবে। ওনার আজকে ছুটি আছে, তো তাই জন্য আসবে। তো ওনাকে বর্মশাই নিয়ে যাবে মন্দিরে দর্শন করাতে। তো হয়ে গেছে বেলা, খেয়ে তো যাবে যেরকম হলে, তো তাই জন্য রান্নাটা ঝট করে এসে বসিয়ে দিচ্ছি। এখন যাব চেঞ্জ করব, তারপর রান্নাটা করব। তো চলো আগে রান্নাটা শেষ করি, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তবে এখানে দেখো বন্ধুরা, মাংস রান্না করব, তাই জন্য আলু টালু সব কেটে রেডি করে দিয়েছি। তাড়াতাড়ি রান্না করতে হবে, কেননা আমাদের ঘরে একটা দাদা ভাই, মানে উনি হচ্ছে আমার ভাসুর হবে, তো উনি আসছে, উনি খেয়ে যাবে। তো তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি, বেলাও হয়ে যাচ্ছে। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা হবার পরে তরকারিটা বসাবো। আর এখানে যে আমগুলো খাবার জন্য এসছে ওই আমগুলো আলাদা আমি জলে রেখেছি। তবে এখানে দেখো বন্ধুরা, আমি ঝট করে কাপড়টা পরে চলে এসেছি, কেননা আমাদের ভাসুর আসছে, তো কাপড় তো অবভিয়াসলি পরতে হবে, আমাদের এখানে প্রচুর নিয়ম আছে। তো এখানে দেখো তার মধ্যে তরকারিটাও হয়ে গেছে, মাংসটা খুব সুন্দর কষা কষা হয়েছে। এখন জল দিয়ে দেবো, জল দেওয়ার পরে এটা হালকা পাতলা ঝোল করব। তো যাই হোক, রান্নাটা তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে, শুধু তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। তবে এখানে আমি রান্নাঘরে বসে আছি, তরকারিটাকে দেখছি। তারপরে ওইদিকে দাদাভাইটা চলে এসছে বাড়িতে, তো বড়মশাই গল্প করছে। আর গল্প করার মধ্যে এদিকে আমি ঝট করে রান্নাবান্না শেষ করছি। আর এখানে মেয়ের জন্য কিছু নিয়ে এসছে, স্ন্যাক্সের জিনিস, আর একটা কোল্ড ড্রিঙ্কস, আর স্পেশাল এখানে মিষ্টি আছে। এই মিষ্টির নাম কি আমি জানি না, আপনারা যদি জানেন কমেন্ট করে বলবেন এটা কি মিষ্টি। তো চলো বন্ধুরা, এখন রান্নাবান্না শেষ হয়ে এসছে, এখন আমরা যাব লাঞ্চ করতে। তো লাঞ্চ করার পরে একেবারে সন্ধ্যেবেলার দিকে দেখা হবে, কেননা পুজোর অল্প জিনিস বাকি আছে কেনাকাটি করার, ওইটা সন্ধ্যেবেলার মধ্যেই হয়ে যাবে। তো সন্ধ্যেবেলা আবার দেখা হবে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, এখন সন্ধ্যেবেলার দিকে চলে এসেছি, আমি আর কোনো কাপড় চেঞ্জ করিনি। এই সুতির কাপড়টা যে দিনের বেলা পরেছিলাম, আমাদের দাদাভাই যে ঘরে এসেছিলো ওই কাপড়টাই পরে আছি। কি করব, বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপর আবার কমে যাচ্ছে, তো তার মধ্যে এই গরমও লাগছে। তো এই কাপড়টা আর চেঞ্জ করলাম না, ভাবলাম যে না, একেবারে বাজার করে চলে আসি, তারপরে
কাপড়টা চেঞ্জ করবো। তো যাই হোক, এখন দেখো বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন তো কত ভিড়। তাই জন্য আমরা সকালবেলা এসে সব অর্ধেকটা কেনাকাটি করে দিয়েছি। আর এখন তো যা সাজিগুজির জিনিস কেনাকানি বাকি আছে, তো ওইটা কিনতে বেশিক্ষণ লাগবে না। তো এখানে দেখো ঠাকুরের পুজোর জন্য লাগবে। আর এখানে মুগ আছে, যেটা মুগ ডাল বলি আমরা, ওইটাও পুজোতে লাগবে। তো এখানে শাঁকা, সিঁদুর, আলতা, মালা, তারপরে ছোট আয়না, এরকম সব কিছু দরকার হবে পুজোতে। আর এখানে এই যে চুড়িটা, এটা আমার কাপড়ের সঙ্গে ম্যাচ করে কিনেছি। আর একটা মেহেন্দি, আর একটা নেল পলিশ, আর বাকি জিনিস তো সব কিছু আগে থেকে কিনা আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও, তো কালকে আবার দেখাবে একটা নতুন ব্লগের সঙ্গে। এখানে দেখো আমি মেহেন্দি করাবো কি, আমার মেয়ে বলছে আমাকে আগে লাগিয়ে দাও, তো মেয়েকে আগে লাগিয়ে দিয়েছি, তারপরে আমিও লাগিয়েছি। তো আমি তো ভালো মেহেন্দি ডিজাইন পারি না, যেরকম পেরেছি সেরকম করে দিয়েছি। তো বন্ধুরা চলো, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সামনে হাজির হব, যেটা কি সাবিত্রী স্পেশাল হবে।